আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা অনেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একটি ভালো অ্যাপস চান, কিন্তু আপনারা অনেক খোঁজাখুঁজির পরেও কোনো অ্যাপস পান না। তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি করা। এখান থেকে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা কিভাবে এই অ্যাপসের মাধ্যমে কাজ করবেন এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং সেই ব্যাকগ্রাউন্ডে একটি ন্যাচারাল ছবি বসাবেন, সবকিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা কোন অ্যাপসের মাধ্যমে করব সবকিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাপসের মাধ্যমে করব সেটা হচ্ছে স্ন্যাপ এডিট। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা আমাদের ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছেন এখানে স্ন্যাপ এডিট যে অ্যাপসটি আছে সেটার মধ্যে প্রবেশ করছি। আমাদের স্ন্যাপ এডিট অ্যাপস এর মধ্যে প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সি অল। আপনারা সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনারা সিম্পলি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারিটি এখানে শো করবে এবং উপরে 3টি ছবি দেওয়া থাকবে, সেটা হচ্ছে আপনাদের সাজেস্টেড ছবি। এই ছবিগুলো দিয়ে টেস্ট করতে পারবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি কেমন রিমুভ হবে এবং কেমনভাবে আমরা এটা এডিট করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা টেস্ট করার জন্য এই 3টি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি। আমরা মাঝেরটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে দেখতে পারবেন অটোমেটিক এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে এডিট ব্যাকগ্রাউন্ড। আমরা সিম্পলি এডিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলা ব্যাকগ্রাউন্ডের টুলস আছে। আপনারা সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড যদি আপনারা করতে চান, আপনাদের গ্যালারিতে যদি কোনো পছন্দের ছবি থাকে, তাহলে আপনারা এটা ব্যাকগ্রাউন্ডে সেট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড যে অপশনটি আছে, এখান থেকে যদি আপনারা ট্যাপ হেয়ার টু আপলোড ইওর ইমেজ এখানে ক্লিক করেন, তাহলে আপনাদের গ্যালারিটি আবার শো করবে। সেখান থেকে আপনারা সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আমরা এটা করব না, আপনাদের দেখানোর জন্য আমরা সেই অ্যাপস থেকেই একটি ফটো দিয়ে সিলেক্ট করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য আমরা এই টুলসগুলো ব্যবহার করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন উড যে টুলসটি আছে, এটা আপনারা ডান থেকে যদি টানেন, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি স্টুডিও ব্যাকগ্রাউন্ড চান, স্টুডিও আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক স্টুডিও ছবি আছে এবং দেখতে পাচ্ছেন ওয়ালস। আপনারা যদি ওয়ালসের ছবি কোনো চান, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে ওয়ালের ছবি চান, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালের ছবি আছে এবং হলিডে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো দার্শনিক স্থানে বেড়াতে যাইতে চান, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন দার্শনিক স্থানে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করতে পারেন। এখান থেকে অনেক টুলস আছে, সেগুলো আপনারা চাইলে আপনার পছন্দ অনুযায়ী এগুলো ব্যবহার করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো কালারফুল ইমেজ চান, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কালার দেওয়া আছে। এখানে অনেক কালার দেওয়া আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক টুলস আছে। তো আপনারা এখান থেকে যদি আপনার যে কোনো ফটোটি পছন্দ হয়ে যায়, তখন আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে, আপনারা সিম্পলি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এটা আপনাদের অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনার যে কোনো ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং অন্য একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।